নিত্যপণ্যের বাজারে নেই স্বস্তি। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম, মুরগি ও বেশ কয়েকটি প্রয়োজনীয় পণ্যের দাম। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। ব্যবসায়ীরা দিচ্ছেন সরবরাহ কম থাকার অজুহাত। এদিকে আয় না বাড়লেও নিত্যপণ্যের বাজারের চলমান ঊর্ধ্বগতি ও বিকল্প জ্বালানি ব্যবহারে ব্যয় বেড়ে বিপাকে সাধারণ ক্রেতারা। তাদের দাবি নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর নজরদারির। মোহাম্মদ সাইমের রিপোর্ট। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম, মুরগি ও বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্য। সঙ্গে গ্যাস সংকটে মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস উঠেছে। গরিবের আমিষের চাহিদা মেটায় ডিম। সেই ডিমের দামও 2 সপ্তাহ ধরে ডজনের দাম বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। লাল ডিম হইলো 140 টাকা ডজন, আর হালি হইলো 48 টাকা ডজন, সাদা হইলো 130 টাকা ডজন। আমরা দেশি বিক্রি করতেছি 630 টাকা, আর ব্রয়লার 190 টাকা। শুধু আমিষ নয়, বাড়তি দাম গুনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতেও। মাছের দামও চড়া, মানে আমাদের সাধারণ মানুষের জন্য আর কি একটু কষ্ট। বাজেট নিয়ে আসতে হয়, তারপরে যাইতে হয়, আর কিছু তো করার নেই, খাইতে তো হবেই। ক্রয় সীমার আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছে আর কি। এইভাবে চলতে থাকলে ইনকাম তো এক জায়গায় বসে আছে। ভরা মৌসুমেও লাগামহীন মাছের বাজার। 200 টাকার নিচে নেই কোনো মাছ। পাঙ্গাস আছে 180 থেকে 200 টাকা, কাতলা আছে 300 টাকা, আবার জাদা কাতল নিলে একটু দাম বেশি হয়। মরাগুলা 300 করে বিক্রি করতেছি। এদিকে সব ধরনের চালের দাম স্থিতিশীল থাকলেও 60 থেকে 80 টাকা বেড়ে 215 থেকে 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পোলাও চাল। সিদ্ধ চালের দাম বাড়ে না, তো পোলাও চালের দামটা একটু বাড়তির দিকে, যে বাড়াটা ছিল ওই বাড়ার মতনই আছে, আর কমে নেই। আয় না বাড়লেও বেড়েছে জীবনযাত্রার ব্যয়। এমন বাস্তবতায় নাভিশ্বাস উঠেছে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের। নিয়মিত বাজার মনিটরিং ও কঠোর নজরদারির দাবি তাদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।